আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। নতুন যে বাস টার্মিনালটি রয়েছে সেটি মাত্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এবং আমরা আজকেও যখন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বরের 5 তারিখে তারা একটা সম্ভাব্য তারিখ পেয়েছেন যেটি আসলে উদ্বোধন হতে পারে, তবে সেটি কিন্তু এর আগেও এরকম তারিখ পাওয়া গিয়েছে কিন্তু উদ্বোধন করা যায়নি। আপনাকে যদি একটু বলি যে এই বাস স্ট্যান্ডটি কিন্তু কর্তৃপক্ষ দাবি করছেন যে দেশের প্রথম ডিজিটাল বাস স্ট্যান্ড হতে চলেছে এবং অত্যাধুনিক যে যাত্রী সেবার যে সুযোগ সুবিধা থাকার কথা তার সব কিছুরই কিন্তু তারা এখানে সমন্বয় করার চেষ্টা করেছেন। সব কিছুই থাকবে। যদি বলি একদম সাধারণ যাত্রীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো, তাদের বিশ্রামের জন্য, তাদের পানি খাওয়ার জন্য বা মায়েদের দুগ্ধপান করানো বাচ্চাদেরকে সেটুকু থাকবে। প্রতিবন্ধী যে সকল প্রতিবন্ধীরা যাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু তাদের আসা যাওয়ার জন্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছেই। পাশাপাশি আরও কিছু বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আসলে এই বাস স্ট্যান্ডে একদিক থেকে বাস কিন্তু ভেতরে ঢুকবে এবং অপর দিক থেকে বের হয়ে যাবে, অর্থাৎ যে বাসগুলো আসবে তাদের সাথে আর যারা বেরিয়ে যাবে তার সাথে কিন্তু দেখা হচ্ছে না। সুতরাং আসলে বাস টার্মিনালকে কেন্দ্র করে কিন্তু একটা বড় ধরনের যানজট লেগেই থাকে। সেই অব্যবস্থাপনাগুলো তারা কাটানোর চেষ্টা করেছেন। আমরা যদি এর ডিজাইন নিয়ে আপনাকে বলি তাহলে আমরা স্থপতি সুব্রত দাসের সাথে কথা বলেছি, যিনি এটির পুরো ডিজাইন করেছেন তার একটি টিম নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তিনি জানিয়েছেন আপনি যদি দেখেন যে এইখানে কিন্তু প্রত্যেকটি ভবনের উপরের দিকে কিন্তু লাল দেয়া হয়েছে, লাল রং দেওয়া হয়েছে, লাল টিং দেওয়া হয়েছে। তিনি বলছেন যে সিলেটের যে একটা ঐতিহ্য আছে সিলেটের বাসা বাড়িতে, সেখানে ছিল আসাম প্যাটার্নের বাড়ি বলা হয়ে থাকে, অর্থাৎ একতলা বাড়ি এবং পরিবেশ বান্ধব এবং তার উপরে হচ্ছে লাল টিন, সেটি কিন্তু রাখার চেষ্টা করেছেন। অর্থাৎ একজন দর্শনার্থী বা দেশ থেকে ভ্রমণকারী যে কেউ আসলেই প্রথম দৃষ্টিতে এটি বুঝতে পারবেন যে এটি সিলেটের একটি বাস স্ট্যান্ড। তার কারণ হচ্ছে এর আদলটা কিন্তু একদম সিলেটের বাসা বাড়ির সাথে, অর্থাৎ সিলেটের যে ঐতিহ্য রয়েছে আসাম প্যাটার্নের বাড়ি, আপনাকে বলেছি আসাম প্যাটার্নের বাড়ির সাথে মিল রেখে আবার পরিবেশ বান্ধব রাখারও চেষ্টা করেছেন। তো এটি কিন্তু পুরোটাই ওয়াইফাইয়ের ভেতরে থাকবে, ওয়াইফাই সুবিধা পাবেন এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এবং সিটি মেয়র যেটি বলছেন যে এটি একদম শুরুর প্রথম দিক থেকেই তারা দেখা যায় যে কয়েকদিন পরেই একটি যখন কোনো স্থাপনা থাকে সেই স্থাপনাগুলো কিন্তু আর এটাকে পরিচর্যা করা গুরুত্ব দেওয়া হয় না। তারা বলছেন যে এটি শুরু থেকেই সেই বিষয়গুলো মাথায় রেখে যাতে বাস স্ট্যান্ডটি চলমান অবস্থায়ও সাধারণ যাত্রীরা সব ধরনের সুযোগ সুবিধা পান সেই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আশা করা যাচ্ছে আগামী মাসে বা যদি 5 তারিখ কোনো কারণে নাও হতে হয় পরবর্তীতে যে কোনো একটি তারিখেই আগামী মাসেই এটি উদ্বোধনে চলে যাবে। মিম। সহকর্মী আবু বকর আলামিন জানাচ্ছেন সিলেট থেকে কদমতলী বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং সেটির উদ্বোধন সম্পর্কে। পুরনো ঢাকার